আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের মাঝে। মনে আসলো কথাগুলো, এই কারণে বলতে আসলাম আপনাদের মাঝে আর কি। আজকে আমি বলবো আমাদের গাইবান্ধা জেলা, সাগাটা থানা, পদুমশহর ইউনিয়ন। ঠিক আছে? আর ওই লোকটার কথা বলতেছি, আমাদের এলাকার আর কি, এস বকুল মিয়া। ঠিক আছে? সে আমার কানিপাড়া আর কি, আমার একটা ফুফাতো বোনের বিচার, সে 2 নাম্বারই বিচার করে দিয়েছিল। ফুফাতো বোনটা হাফ মার্টার হয়ে গেছিলো। ঠিক আছে? হাফ মার্টার হয়ে গেছিলো, বিচারটা তার উপরে দায়িত্ব হয়ে গেছিলো, বকুল মিয়ার কাছে দায়িত্বটা গেছিলো। সে বিচারটা 2 নাম্বারই করে গেছে, 15-20 হাজার টাকাও চলে গেছে, বিচারটা 2 নাম্বারই করে দিয়ে গেছে। ঠিক আছে? তার সঙ্গে আমার সেটিং হয়েছে, সরাসরি কথা হয়নি, সেটিংয়ের মারফতে কথা হইলো। তার আমি বললাম, আপনি বিচারটা 2 নাম্বারই করে দিলেন কেন আমার ফুফাতো বোনের কানিপাড়া? সে আমার বাবাজি, যখন বাবাজি ভাষাটা বললো, আমার খুব মানে ভেতরে অনুভব যা ছিল আর কি, আগুন সব আমার পানি হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমি মাফ করে দিচ্ছি, আল্লাহর কাছে আমার কোনো অভিমান তার উপরে নাই, কোনো অভিমান নাই। কিন্তু তার উপরে আমি যেমন মাফ করছি, তার উপরে হাজার 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 গ্রামের মানুষ আছে, বিরোধী মানুষ, তারা কোনো মাফ করবে না। ঠিক আছে? তারা আমি বললাম, সে বলতেছে আমার মনে নেই কোন জায়গায়। তা আমি তারা বলছিলাম, তো আপনার মনে থাকবে না তো? আপনি যদি বিচারটা যে সঠিক করতেন, সঠিক বিচার করে দিতেন, তা আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে, মেমোরির মধ্যে মনে করে রাখতো জিনিসটা, কোন জায়গায় কোন বিচার করে আসতেছেন। বিচার তো 2 নাম্বারই করছেন, এই কারণে আল্লাহ তাআলা বা ডানে বামে দুজন লেখক আছে, তারা আপনার জিনিসটা মনে করে থাকার মতো তৌফিক দান করেন নেই। ঠিক আছে? আর বিচারটা যে অরিজিনাল করতেন, তাহলে আপনার ভেতরে থেকে মাথার মধ্যে, মেমোরির মধ্যে থাকতো। ঠিক আছে? আজকে আমার কথা হলো কি, যে কারণে আসলাম, আজকে আপনারও কল ফ্যামিলি আছে, আপনি হয়তো এলাকায় নাই, এলাকায় না আপনার নাই। ঠিক আছে? আপনার ফ্যামিলি কল আছে। আজকে আপনার ফ্যামিলির উপরে যে আজকে যে এরকম জোর জুলুম হয়, ওই চামচাগুলো দিয়ে আসলে আপনার ডানে বামে ওই চামচাগুলো হারাম কোনো দিন আসবে না। ঠিক আছে? আমি হয়তো মাসুম আজকে হয়তো নিজের খাইয়া বলতেছি, আমার মতন হাজার 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 মাসুম বিনা স্বার্থে আপনার পরিবারের পেছনে যাবে। ঠিক আছে? মানুষের পেছনে মানুষের পেছনে যাওয়া উচিত, এটা আল্লাহ বলছে। ঠিক আছে? বিনা স্বার্থে সেই সব মানুষই আপনার আপনার পেছনে যাবে বা আপনার ফ্যামিলির পেছনে যাইব। ঠিক আছে? কিন্তু যেসব চামচা নিয়ে ঘুরছে, সেই চামচাগুলো আজকে আপনার পেছনে নাই। ঠিক আছে? তা আমি আজকে একটা কথা বলি যে, আমাদের পদুম শহরে নতুন 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 নেতা হইতেছেন, খেতা হইতেছেন। ঠিক আছে? বিচার করে বেড়ান, তো আমি আর নামগুলো নিলাম না। পদুম শহর এলাকায় নতুন নতুন করে হইতেছেন, আবার নতুন নতুন করে হইতেছেন নেতা খেতা। ঠিক আছে? 2 টাকার বিনিময়ে বিচার উল্টা দিতেছেন। ঠিক আছে? সঠিক বিচার করে বেড়ান। ঠিক আছে? এই দুনিয়াতেও শান্তি পাবেন ইনশাল্লাহ, আখেরাতেও শান্তি পাবেন। আর কর্মরে ভালোবাসেন, কর্ম জিনিসে ভালোবাসেন। এই যে কর্ম, আমি কর্মটার অনেক আই লাভ ইউ, অনেক ভালোবাসি। ঠিক আছে? আল্লাহ তাআলা কর্মরে ভালোবাসে। ঠিক আছে? সমাজকে আমার বাদ, কর্মরে ভালোবাসেন, এরকম কর্ম করতে করতে হাতে এরকম দাগ উঠান, তাহলে দেখবেন ভেতরে কোনো শয়তানি আসবে না, বদমাশি আসবে না। ঠিক আছে? সবসময় আল্লাহ যে জিনিসগুলো পছন্দ করে, ওই জিনিসগুলো মাথার মধ্যে আপনার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? আমি যদি খালি দালালি করতাম, আপনাদের মতন দালালি করে বেলাইতাম মালয়েশিয়াতে, কোটি কোটি টাকার মালিক আমি মাঝে হইতাম, কোটি কোটি টাকার, বিনা স্বার্থে মানুষের হাজার 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 মানুষের আমি কাজ নিয়ে দিছি। হাজার 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 একটা করে মানুষের কাজ নিয়ে দিলে 15 থেকে 20 হাজার টাকা পাওয়া যায়, 15 থেকে 20 হাজার টাকা পাওয়া যায়, বিনা স্বার্থে নিয়ে দিছি। কি জানেন? খালি একটাই কথা বলছি, কাজ নিয়েছি দোয়া করো আমার জন্য, আমার লোভ এত ঢুকেছিল। তো একটা কথা বলি ভাই, পদুমেশ্বর এলাকার মানুষগুলো আছেন, ঠিক আছে? পদুমেশ্বর এলাকা যে নতুন 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 নেতা ফেতা হইতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করি, যে কোনো জায়গায় বিচার করে বেড়াইবেন, টাকার জন্য বিচার করেন না। একটা পান খাইবেন, একটা বিড়ি খাইয়েন, আর আপনারা যদি খুশি হয়ে যে 250 টাকা গাড়ি ভাড়ার টাকা দেয়, এইটুকু নিয়ে আলহামদুলিল্লাহ মনে করেন। ঠিক আছে? তাহলে এই দুনিয়াতে শান্তি থাকবেন, ওই দুনিয়াতে শান্তি হইবে, শান্তি ইনশাল্লাহ পাইবেন। ঠিক আছে? তথপ নতুন নতুন নেতা ফেতা হইতেছেন পদুম শহরে, নামগুলো নিলাম না, ভালো হন, ভালো হইতে বসা লাগে না। ঠিক আছে? আর কর্ম জিনিসেরে ভালোবাসেন। আপনারা তো মনে, আমরা বাঙালি জাত, আওয়ামী লীগের লাইসেন্স দিয়ে আমরা মনে করি টাকা ইনকাম করে বেড়াই, বিএমপির লাইসেন্স দিয়ে আমরা টাকা ইনকাম করে বেড়াই, জামাতের লাইসেন্স দিয়ে টাকা ইনকাম করে বেড়াই। এরকম আমাদের বাঙালির কিছু কিছু স্বভাব। ঠিক আছে? এইসব স্বভাব বাদ দেন, বিচার করবেন, সঠিক বিচার করে দিয়ে যাবেন। ঠিক আছে? আর কর্মরে ভালোবাসেন, শেষবার মতো দেখা যাচ্ছে কই কর্মরে ভালোবাসেন, এরকম দাগ উঠান, তাহলে ইনশাল্লাহ দেখবেন এই দুনিয়াতে শান্তি পেয়েছেন, আখেরাতেও শান্তি পাইবেন। ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, গরিবের পেছনে যদি কোনো লোক না থাকে, গরিব অসহায় লোকের পেছনে যদি কেউ না থাকে, এক আল্লাহ আছে। আল্লাহরে কোনো টাকা দিয়েও কিনতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। আল্লাহরে কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না, আল্লাহ সবার জন্যই। ঠিক আছে? এই হিসাব করে সবাই চলবেন। কথার মতো কোনো ভুল হয়ে থাকলে
মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।